পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে বৃহস্পতিবার রাতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল সল্টলেক সেন্ট্রাল পার্ক চত্বর। বিক্ষোভকারীদের হঠাতে রাতের অন্ধকারে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ। আহত বহু, কারো হাতে কারো বা পায়ে আঘাত। পুলিশের লাঠির আঘাত লেগেছে আন্দোলনকারী একাধিক চাকরিহারা শিক্ষকদের মাথাতেও। আক্রান্ত হয়েছে পুলিশও। আর এই আবহে বৃহস্পতিবার রাতের অশান্তির ঘটনা প্রসঙ্গে মুখ খুলল পুলিশ। শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ তামিম যৌথ সাংবাদিক সম্মেলন করেন। পুলিশ কর্তা সুপ্রতিম সরকারের দাবি, দীর্ঘ 7 ঘন্টারও বেশি সময় সংযত ছিল পুলিশ। সরকারি কর্মীরা বেরোতে না পারায় শেষ পর্যন্ত ন্যূনতম বল প্রয়োগ করা হয়। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত, যখন গেটটা ভাঙা হচ্ছে। তা করা হয়নি। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। সবাই বাসে যেতে হয়, ট্রেনে যেতে হয় বাড়ি, ঘন্টার 2 ঘন্টা 3 ঘন্টা লাগে অনেকে বাড়ি ফিরতে। তারপর এইভাবেই প্রসেসটা, এবং কত ফিরে যাচ্ছেন, ছোট বাচ্চা আছে বাড়িতে, বৃদ্ধা বাবা মা আছেন। তো ইম্যাজিন, ওনাদেরও তো একটা ডেমোক্রেটিক রাইট আছে। রাইট টু অ্যাজিটেশন শুড নট সুপারসিড ইন এনি ম্যাটার রাইট অফ ফ্রিডম অফ মুভমেন্ট। সেটাও তো একটা রাইট, সেটাও তো গণতান্ত্রিক অধিকার। যদিও বৃহস্পতিবার রাতের ঘটনার সঙ্গে শুক্রবার দুপুরের পুলিশের দাবির ফারাক বিস্তর। প্রশ্ন উঠছে, ন্যূনতম বলপ্রয়োগ বলতে ঠিক কি বোঝাতে চাইল পুলিশ? মেরে হাত মুখ ফাটিয়ে দেওয়াকে কি ন্যূনতম বলপ্রয়োগ বলা হয়? ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। পুলিশ তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদের যে মুখ পুড়েছে তাদের পিঠ বাঁচানোর জন্য তারা এসব করছে, ঠিক আছে? সুতরাং এই বিষয়ে উত্তর দেওয়ার আমাদের খুব একটা আবশ্যক নেই। মুখ্যমন্ত্রীকে বলুন তিনি কেন এই অর্ডারটা দিয়েছিলেন। যে বাংলা নেতাজির বাংলা ছিল, এই কলঙ্কিত করছে এই নির্লজ্জ প্রশাসন। এই নির্লজ্জ প্রশাসনকে আমরা তীব্র ধিক্কার জানাই। এরা এখনই কনফারেন্স করে বলেছে নাকি সামান্য আঘাত করা হয়েছে। সামান্য আঘাত, আমাদের একজন কর্মী রজত হালদার, তার চোখের রেটিনাকে খারাপ করে দিয়েছে। মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে নিমজ্জিত করা হয়েছে, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, মহিলাদের ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে, মহিলাদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। নির্লজ্জ সরকার এবং এই নির্লজ্জ প্রশাসন, এদের চুড়ি পরে থাকা উচিত। একটা দিনের অসুবিধা আমরা করতে চেয়েছিলাম, আর আমরা একটা বছর ধরে অসুবিধার সম্মুখীন এই সব দপ্তরের ভুলের জন্য। যাদের অসুবিধা আমরা করতে চেয়েছিলাম, যারা দুর্নীতিটা করলো, তাহলে তাদের অসুবিধা হচ্ছে একটা দিনের জন্য, তার জন্য বল প্রয়োগ করছেন। আর আমরা এই 19,000 যোগ্য, তাদের দিনের পর দিন অসুবিধা হচ্ছে, তা এদের দোষেই। তাহলে সেটার জন্য পুলিশ কি ভূমিকা নেবে? তাহলে তাদের সহমর্মী হওয়া উচিত, কিন্তু সহমর্মী দেখাবো আর সাথে বল প্রয়োগ করব, দুটো একসাথে চলতে পারে না। আমরা শুধু ঘেরাও করে রেখেছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা 1 বছরের ওপর হয়ে গেছে আজ রাস্তায় বসে। আমাদের বাড়িতে ছোট বাচ্চা, আমার 4 বছরের মেয়ে বাড়িতে একা কাজের লোকের কাছে পড়ে রয়েছে, বাড়িতে অসুস্থ মা বাবা রয়েছে। তো তাহলে আমাদের বক্তব্য, ওনারা একটা দিন থাকতে পারলেন না। একদিকে চাকরি হারানোর যন্ত্রণা, অন্যদিকে পুলিশের আক্রমণ। আর কত ঘাত প্রতিঘাত সহ্য করবেন চাকরিহারা শিক্ষকরা? কত চোখের জল, রক্ত, ঘাম ঝরিয়ে আদায় করতে পারবেন হকের চাকরি? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা, মাফিজুল ইসলাম ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।